নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা, রিয়াল ব্লগার মাম্পি চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমার সাথে এমন একটা অলৌকিক ঘটনা ঘটে গেল যেটা আমার জীবনে কোনো দিনও ঘটেনি। আমার তো দূরের কথা, আমার মা বা আমার চেনা জানা যত মানুষ আছে কারো জীবনেই কখনো ঘটতে তেমন একটা শোনা যায়নি। আর এটা আসলে যারা নিজের চোখে ঘটনাটা দেখেছে তারাই বলেছে, আর তোমরা দেখলে তোমরা ভীষণ অবাক হয়ে যাবে। তো আজকে ছিল বৃহস্পতিবার। আজকের দিনটা আমার খুবই ভালো এবং শুভ একটা দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের বাসি কাজকর্ম সব কিছু শেষ করে সকালের ব্রেকফাস্টটা বানিয়ে দিয়েছিলাম ওদেরকে। তারপরে ছাদে এসেছি কাপড় জামা মেলতে। আর বুধবার দিন রাতে এই যে মেশিনে কাপড়গুলো দিয়ে রেখেছিলাম। আমাদের মধ্যে আবার বৃহস্পতিবার দিন কাচাকুচিটা করে না, মানে বুধবারে কাচাকুচি করে রাখি আর বৃহস্পতিবারে দু একটা জামা কাপড় যেগুলো থাকে সেগুলো অমনি রেখে দিই, সেগুলো আবার নেক্সট দিন ধোয়া কাচা হয়। কারণ ওই বলে যে বৃহস্পতিবারে কাচাকুচি করতে হয় না, কেউ মানে কেউ মানে না, কিন্তু আমি আবার সেটা মানি। তো আজকে সকালবেলা উঠে ভাবলাম যে রান্নাবান্নাটা পরে করা যাবে, আগে ঠাকুরের পুজোটাই শেষ করব। যেমন ভাবা তেমন কাজ। তো সকালবেলা এখন কিন্তু ওই 10টা মতো বাজে। সব কাজ আমার শেষ ঘরের, শুধু রান্নাটা বাকি। এদিকে দেখো স্নান হয়ে গেছে। তো স্নানটা করে আমি আবার একটু ছাদে এসেছিলাম। ছাদে আমার গাছে একটা জবা ফুল ফুটেছে। দেখবে যতই কেনা ফুল দিয়ে ঠাকুরের পুজো দাও না কেন, ওই ফোটা ফুল নিজের গাছের সেটা দিয়ে পুজো দেব, সেটার কিন্তু ভালো লাগাটাই আলাদা। তো যখন আমি ঠাকুর ঘরে এলাম ফট করে দেখলাম একটা আওয়াজ। পিছন ফিরে দেখি এই তো একটা প্যাঁচা আমার ঠাকুর ঘরের আসনের ঠিক জানলাটার মানে ওপরে বসে আছে। তো আমি এটা দেখে ভীষণ অবাক, কারণ আমি কোনো দিনও এরকম প্যাঁচা আমার সামনে বসে আছে আর যেটাকে কিনা আমি খেতে দিচ্ছি, তারপরে আমি তার সাথে কথা বলছি, কিছুতেই কিন্তু ও উড়ে যাচ্ছে না। হয় না, অনেক সময় প্যাঁচা আমরা দেখি মানুষ দেখলে ভীষণ উড়ে চলে যায়, কিন্তু বিশ্বাস করো সে ওখানেই বসে আছে আমার ঠাকুর ঘরের জানালা দেখো ঠাকুরের আসনের পাশেই। আর আমি এই যে মা লক্ষ্মীর মূর্তিটা ওকে একটু দেখাচ্ছিলাম যে তোমাদের দাদা বলছিল প্যাঁচা তো দিনের বেলা দেখতে পায় না, তো আমাদেরকে কি করে দেখবে, যার জন্য আমি পরীক্ষা করে দেখছিলাম। দেখলাম যে আমার মা লক্ষ্মীর মূর্তিটা আমি যেদিকে যেদিকে নিয়ে যাচ্ছিলাম ও ঠিক সেদিকেই তাকাচ্ছিল। মানে হয় না, ভগবানের একটা কিছু বলতে পারো, কারণ একটা কথা তো আমার মা বলে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর। তো তর্ক করে তো অনেক কিছুই বলা যায়, কিন্তু আমরা যেটা মন থেকে বিশ্বাস করি সেটাই কিন্তু দেখবে সত্যি। তো আমি এখানে পুজোও দিচ্ছিলাম, সমস্ত কিছু ঠাকুরের ঘর পরিষ্কার করে বৃহস্পতিবার দিন পুজো দেওয়া, বুঝতেই পারো 1 থেকে 1.5 ঘন্টার ব্যাপার। কিন্তু বিশ্বাস করবে না, পুরো পুজোটা ধরে ও ওই জানালার পাশেই আমার পাশে বসে ও পুজোটা দেখলো। এমনকি দেখো আমি এখানে শঙ্খ বাজাচ্ছি, ও রীতিমতো নাচছে। প্যাঁচা দেখেনি এমন মানুষ কমই আছে, সবাই মোটামুটি আমরা বড়রা দেখেছি, কিন্তু এমন কাণ্ড প্যাঁচার আমি সত্যি কখনো দেখিনি। আর আমাদের এই বিল্ডিংটা অনেক বড়, অনেক জানালা, অনেক ঘর। আর আমার এই ঠাকুরঘরটা যেদিকে সেদিকেও প্রচুর জানালা রয়েছে। তো কোনো জানালাতেই না বসে ও আমার এই মা লক্ষ্মীর পাশেই এসে বসেছে। আর আমরা বলি না যে মা লক্ষ্মীর বাহন হলো প্যাঁচা, আর এই প্যাঁচাটা নাকি শুভ। তো সব মিলিয়ে সত্যি আমরা এত অবাক হয়েছি, 2 থেকে 3 ঘন্টা আমি শুধু প্যাচারি কাণ্ড দেখেছি। তার সাথে আমি যখন পাঁচালি পড়ছিলাম রীতিমতো ও চুপচাপ বসে আমার পাঁচালিটা শুনছিল। এমনি পাইবে তারা তব পদছায়া, ওগো দয়াময়ী তুমি না করি কথা শুনি বলে বামাগণ, লক্ষ্মীব্রত করি ইথে মানস পূরণ, শুনিয়া বণিক তাহে বলে। দেখো এটা তো আর আমার পোষা প্যাঁচা নয়, তাই না, যে আমি শিখিয়ে দিয়েছি। ও নেচেছে, ও আমার পাঁচালি পড়া শুনেছে, এমনকি পুরো পুজোটা ও বসে 2-3 ঘন্টা ধরে দেখেছে। আর সত্যি কথা বলতে পুজো শেষ হওয়ার পরও ও কিন্তু 1 ঘন্টা মতো ওখানে ছিল, এমনকি এক দৃষ্টিতে মা লক্ষ্মীর দিকে তাকিয়েছিল। তো এটা আমাদেরকে ভীষণ অবাক করেছে। আর কেন অলৌকিক বলেছি এটা তো তোমরা আস্তে আস্তে দেখতে পারবে, যে শুধু এই ঘটনাটা
এখানেই শেষ নয়, এটা আরও কিন্তু বাকি রয়েছে। তো সব মিলিয়ে কি বলবো, আমি ভীষণ আমার গা কাটা দিয়ে উঠেছিল সত্যি কথা বলতে। তোমাদের দাদাও ভীষণ অবাক হয়ে গেছে, কারণ ওর অফিসে যাওয়ার টাইম হয়ে গিয়েছিল, কিন্তু এই ঘটনাটা দেখে ও আর বললো যে একটু দেরিতেই যাই। তো যার জন্য আমরা কি করেছি, আমাদের নিচের যে ল্যান্ড ওনার, তারপরে আরও কিছু যারা যারা ছিল সবাইকে বলেছি কথাটা। ওরা আবার সত্যি কিনা মানে ওরাও আর কি নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না যে প্যাঁচা এসে বসতেই পারে 1-2 মিনিটের জন্য। সে বসে, মানুষ দেখলে ওরা একদমই থাকে না, কারণ মানুষ দেখলে ওরা উড়ে যাবেই। এই কারণ ওই অনেকবার দেখবে প্যাঁচা এসে বসে, কিন্তু হয়তো মানুষের আওয়াজ শুনে ফট করে উড়ে চলে যায়, হয় না? ছাদের মধ্যে মাঝে মাঝে এসে দেখবে অনেকের বসে কিন্তু। আর এখানে 2-3 ঘন্টা এসে বসে আছে, সবাই তো অবাক, যেটা হতে পারে না। যখন এসে সবাই নিজের চোখে দেখলো এবং অনেকে আবার প্রণামও করলো যে এটা তো একটা বৃহস্পতিবার দিন, মা লক্ষ্মীর পাশে মা লক্ষ্মীর পুজো হচ্ছে, সেখানে প্যাঁচা এসে বসে গোটা পুজোটা দেখছে, এমনকি ও শঙ্খ বাজানো শুনে নাচছে, তার সাথে এক মন দিয়ে চোখ বন্ধ করে পাঁচালি পড়া শুনছে। এটা সত্যি অবিশ্বাস্য, আর যার জন্যে আমি পুরোটা রেকর্ড করে রেখেছি। সত্যি যদি কেউ বিশ্বাস না করে তাহলে এটা দেখলে তারা বিশ্বাস করতে পারে। আর প্যাঁচাটা তো আসলে আমার কথা বুঝবেও না, আমার কথা শুনবেও না, তাই না? যে ওকে আমি শিখিয়ে দিয়েছি আর ও তাই করছে। তো সব মিলিয়ে 2-3 ঘন্টা দুপুরবেলা তো আমার ওভাবেই কাটলো। তো ভাবলাম ঠিক আছে, পুজো শেষ হয়ে গেছে, ও আরও 1 ঘন্টা মতো মায়ের কাছে ছিল। তো ওই মা লক্ষ্মীর দিকে তাকিয়েছিল, তারপরে দেখলাম যে ও আর নেই। তো আমি ভাবলাম ঠিক আছে, বৃহস্পতিবার, ও হয়তো এসেছে, বা আমি জানি না ঠাকুরের কোনো আশীর্বাদ বা কি, কেন এসেছে। সবাই বলছে ভীষণ শুভ এই প্যাঁচা আসা, আর তার মধ্যে ঠাকুরের পাশে এসে বসা এত বড় বাড়িতে। আর আমার এই ল্যান্ড ওনার যারা, ওনারা এত দিন ধরে এই বাড়িতে আছে, অথচ এরকম প্যাঁচা ওনারা আসলে কখনোই দেখেনি, ওনারা ভীষণ অবাক। তো সব মিলিয়ে যাই হোক, দুপুরবেলা রান্নাবান্না করতে আমার একটু দেরি হয়ে গেছিলো। তো দুপুরবেলায় যে লাল শাক, পেঁয়াজ আর রসুন, তার সাথে কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে ভাজি করেছিলাম, আর তার সাথে মাছের তেল চচ্চড়ি করেছিলাম বেগুন পেঁয়াজ দিয়ে। এখন আমার রান্নাতে তো আবার আলুটা একটু কমই পড়ে, তোমরা জানো। তো এখানে ভীষণ দেরি হয়ে গিয়েছিল জন্য এদিকে আমি এমন একটা মাছের রেসিপি রান্না করছিলাম যেটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও ভীষণ ভালো লাগে, আর মশলা বাটাবাটির ঝামেলা থাকে না। কারণ এই রান্নাটা আমার মা করে, খেতে এত অসাধারণ হয়। তো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব, তাহলে যখন মাছের ঝোলটা হবে পেঁয়াজের ক্রাঞ্চিনেসটা থাকবে না, খেতেও ভালো লাগবে। এখন দিয়ে দেবো জল, যেহেতু রান্নাটা গুঁড়ো মশলায় হবে। আর গুঁড়ো মশলা দেখবে একটু জলের মধ্যে যদি মশলাটা পেস্ট করে না নিই, ডাইরেক্ট দিয়ে দিই, তাহলে কেমন একটা খোসা খোসা ব্যাপার থাকে, আমার একদমই ভালো লাগে না। আর তার জন্য আমি কি করি, হয়তো রান্নাটা একটু জল দিয়ে দিই, নয়তো মশলাটা আলাদা করে জলের মধ্যে গুলিয়ে নিই। তো এখানে জিরের গুঁড়ো দিয়ে দেব 1 টিস্পুন, তারপরে ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আর এখানে একটু দিয়ে দেবো গোটা মটরশুঁটি, যেহেতু আলু দেবো না, আর তাহলে মটরশুঁটিটা দিলে খেতে ভালো লাগবে। তারপরে কষিয়ে নিলে জল দিয়ে তারপরে মাছটা দিয়ে দেবো। তো এদিকে রান্না করছিলাম আর একটা কথাই চিন্তা করছিলাম, যে জিনিসটা তুমি মন থেকে খুব খুব বেশি বিশ্বাস করো, সেটা দেখবে তোমার সাথে হবেই। কারণ আমি ভগবানে খুব বেশি বিশ্বাসী, আর আমি আমার ঘরের মা লক্ষ্মী আর আমার গণেশকে আমি এত বেশি বিশ্বাস করি। আর আমার সব সময় কেন যেন মনে হয় ওনারা আমার ঘরের মধ্যে আছেন, আর ওনাদের একটা হয় না পজিটিভিটি, বা আমার অনেক বিপদ আপদ আসে, দেখো মানুষের জীবন থাকলে বিপদ আসবেই। তো সব কিছুতে আমার মনে হচ্ছে যে কেউ একজন আমাকে ওই বিপদটা থেকে না, মানে বিপদটা ঘটার আগে আমাকে সরিয়ে নিচ্ছে, সব সময় আমি এই ফিলটা করতে পারি। আর আমি তো তোমাদেরকে বলি যে আমি যখন ঠাকুর ঘরে বসে থাকি আমার এত শান্তি লাগে। তো তাহলে ভাবো আমার এটা কত বড় একটা বিশ্বাসের জায়গা। তো সেই জায়গাতে যখন আজকে এই ঘটনাটা ঘটলো, আমার কাছে স্বাভাবিকভাবেই আনন্দ, ভালো লাগা আর সব কিছু মিলিয়ে আমি ভীষণ খুশি। আবার এটা আমার কাছে একটু অলৌকিকও বটে, কারণ আমি জানো তো আজকে যখন দেখলে পুজো করছিলাম, আর প্যাঁচাটার সাথে আমি ননস্টপ গল্প করেই যাচ্ছিলাম। ওর কাছে আমি একটু আবার খাবারও রেখে দিয়েছিলাম, একটু চাল রেখে দিয়েছিলাম, তারপরে একটু প্রসাদ রেখে দিয়েছিলাম। তো ও আমার সাথে মানে আমার কথাগুলো ও শুনছিল এবং আমার দিকে তাকিয়েছিল,
একটুও উড়ে বা ভয় পেয়ে পালিয়ে যায়নি। এমনকি আয়ুষ্মানও ওর সাথে কথা বলছিল, হয় না যে ও মানুষ দেখলে ভয় পেয়ে যাবে, পালিয়ে যাবে, সেই জিনিসটা কিন্তু করছিল না। মানে হয়তো ও বুঝতে পেরেছে যে আমরা ওর কোনো ক্ষতি করব না, হতে পারে স্বাভাবিকভাবে। কারণ ও আবার কি করেছিল জানো তো, ও তারপরে তো বললাম দুপুরবেলা উড়ে চলে গিয়েছিল। এইবার অলৌকিক ঘটনাটা কোথায় হয়েছে তোমরা একটু পরে দেখতে পারবে। সন্ধেবেলা যখন আমি, যেহেতু বৃহস্পতিবার, আবার সন্ধে টন্ধে দেবো, তো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে ওই রান্নাঘরের যতটুকু কাজ ছিল আমি শেষ করে একটু রেস্ট নিয়েছিলাম। আর এগুলো কাজ করতে করতে আমার প্রায় 3টে বেজে গিয়েছিল। এখন তো দিনটা অনেক ছোট হয়ে গেছে, 4:30 পৌনে 5টে বাজতে বাজতেই আবার সন্ধেবেলা উঠতে হয়, সন্ধেবাতি দেবো। তো সব কিছু যখন করে আবার ঠাকুর ঘরে গেলাম, বিশ্বাস করবে না, মানে ঠাকুর ঘরের যখন আমি লাইটটা জ্বালাতে গেছি তখন কিন্তু আমার চোখেও পড়েনি। কিন্তু তারপরে আমি যখন চেঞ্জ করে জামা কাপড় আর কি চেঞ্জ করে আমি গেলাম ঠাকুর পূজাটা দেব সন্ধেবেলা, তখন দেখলাম ও আবার এসে হাজির এখানে। এই তো, আর ওকে যে খেতে দিয়েছিলাম সেটা বুঝি ও খায়ওনি নাকি খেয়েছে সেটা আমি আর দেখতে পাইনি। তো এসে দেখি আবারও এই কর্নারে বসে আছে। রীতিমতো আমি তো অবাক যে এটা কি করে হতে পারে, আর ও কি করেই বা বুঝলো এখন আমি সন্ধে দেব। এটা মানে কি বলবো, আমার তো বলার ভাষা নেই। তোমরা যদি এর কিছু লজিক বুঝে থাকো আমাকে প্লিজ একটু জানিও। আর আমার মা বলছিল মা লক্ষ্মী ওর পিঠে চেপে পুজো নিতে এসেছে, তুই ভালো করে পুজোটা দে। তো আমি ভাবলাম যে সত্যি যদি তাই হয়, দেখো আমরা তো সবসময় সেটাই বিশ্বাস করি, তাই না? ছোটোবেলা থেকে জেনে এসেছি মা লক্ষ্মীর বাহন প্যাঁচা, মা লক্ষ্মী যেখানে যায় প্যাঁচাকে নিয়েই যায়। তো সেটা ভেবেই মাকে আমি মন থেকে ভীষণ ডাকছিলাম। আর এদিকে পুজো করছিলাম, ও দেখলাম যে না, ও দুপুরবেলার মতোই বসে আছে। আর এখানে তোমাদেরকে দেখাবো, এই যে আমি শঙ্খ বাজাচ্ছি সেম ও আবার ওই নেচে নেচে ছিল। তারপরে আমার যখন পুজো শেষ হয়ে গেছে বৃহস্পতিবারের, ও আবার ওর জায়গাতে চলে গেছে। আর আজকে যখন অডিও দিচ্ছি, আজকে কিন্তু আর সারা দিন আমি ওকে একবারও দেখলাম না, কারণ আজ আমি সারাক্ষণ ঠাকুর ঘরে জানলার দিকে নজর রেখেছিলাম যেন ওকে আমি একবার দেখতে পাই। দেখো ও কেমন নাচছে আমার শঙ্খফু শুনে, তাহলে তোমরা বলো। আর এই তো চলে গেল উড়ে, পুজোও শেষ আমার। তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব